মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। 14 ফেব্রুয়ারি যখন টিভির পর্দায় দেখলেন ফের জওয়ানদের রক্তে লাল কাশ্মীর, চোখের জল ধরে রাখতে পারেননি মুর্শিদাবাদের বেলডাঙ্গার সাঁটুই গ্রামের শহীদ তপন মণ্ডলের পরিবার। বাবা, মা, স্ত্রী ও 9 মাসের ছোট্ট শিশুকন্যা সকলেই খুঁজে ফেরেন তাদের আপনজনকে। পরিবার জুড়ে শুধুই কান্না আর হাহাকার। 14 ফেব্রুয়ারি যখন টিভির পর্দায় দেখলেন ফের জওয়ানদের রক্তে লাল কাশ্মীর, মৃত্যু হয়েছে 42 জন জওয়ানের। চোখের জল ধরে রাখতে পারেননি তারাও যে এভাবেই হারিয়েছিলেন তাদের একমাত্র সন্তানকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার সাঁটুই গ্রাম রয়েছে সেই পথঘাট, সেই ঘরবাড়ি, সেই আপনজনেরাও, শুধু নেই ঘরের ছেলেটি। 2017 সালের 2 নভেম্বর সকাল 9:15 নাগাদ জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরের সীমান্তে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন এই সাঁটুই এলাকারই যুবক তপন মণ্ডল। 26 বছরে মৃত্যুবরণ করেন তপন। যে খবর পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আবারও নিস্তব্ধতা গ্রাস করল শহীদের পরিবারকে। বাড়ি জুড়েই এখন শুধুই কান্নার রোল। বাড়িতে রয়েছেন বাবা শিবনাথ মণ্ডল, মা সুমিত্রা মণ্ডল, স্ত্রী আর 9 মাসের শিশুকন্যা। শুধু নেই তপন। হ্যাঁ, আমার ছেলেও এইভাবেই শহীদ হয়েছে। ওনারাও আজকে দেশের জন্য যে জীবন দিল, ওনারাও শহীদ হলো। মা বাবার মুখ খালি হলো। ঠিক সরকারের যদি কি বলবো, যদি সরকারের আমরা চাই যে আমাদের মা বাবার যে বুক খালি হচ্ছে, শহীদ হচ্ছে, সরকার যেন সঠিকভাবে তাদের বিচার করে এবং তাদের পরিবারকে যেন সরকার দেখে। কৃষি পরিবারের ছেলে তপন, বোনেদের বিয়ে হয় গ্রামে। সংসারে সচ্ছলতা আনতে ছোট থেকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল, সুযোগও পায়। বিএসএফ এর চাকরি পেয়ে পোস্টিং হয় জম্মু কাশ্মীরে। গ্রামেরই এক তরুণের সাথে 7 পাকে বাধা পড়েন। নববিবাহিতা অন্তঃসত্ত্বা স্ত্রীকে একাই ফেলে চলে যান তপন। সেই থেকেই অন্ধকার গ্রাস করে এই পরিবারকে। 14 ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনায় যে স্মৃতি ফের ভেসে এলো তাদের চোখের সামনে। উপায় ছিল না, তাই কাজে পাঠিয়েছিলেন ছেলেকে। ভাবেননি অকালেই চলে যাবে সে। গরিবের ছেলে, আমার একটাই ছেলে, 2 মেয়ে। আমাকে বললো, মা চাকরি যায়, আমাদের সুখী হব আমরা। তাই বলে আমার ছেলে গেল। আমি যেতে রাজি দিনি, তাও আমার ছেলে গেল। আমি বললাম, বাবা যাও, ভালো হয়ে থাকিও। তাই বলে আমার ছেলেকে আমি আশীর্বাদ দিয়ে তাকে পাঠানো হলো। দিয়ে আমার ছেলে হয়ে গেল। তা কী করবো, এখন উপায় নাই, এখন সহ্য করতে পারিনি। মারা গেল, তা এখন আমাদের মতনই হলো। তা দুঃখের সীমা নাই, কী করা যাবে, এখন উপায় নাই। এখন খুব দুঃখিত। তপনের পরিবারের এখন একটাই কামনা, আর যেন কোনো পরিবারের কোল খালি না হয়, আর যেন কোনো ছেলে সীমান্তে গিয়ে সর্বশান্ত না হয়। সরকার কঠোর ব্যবস্থা নিক, এটাই তাদের এই মুহূর্তের একমাত্র প্রার্থনা। একমাত্র রোজগেরে একমাত্র উপার্জনশীল ছেলের মৃত্যুর স্মৃতি ফের উস্কে দিল এই পরিবারকে রক্তাক্ত কাশ্মীর।